তো বন্ধুরা, আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আমি সকাল সকাল উঠে গেছি, এখানে বেশ ঠান্ডা ছিল। আমি তখন উঠেছি 9:30 9:30 বাজে, তাও একটু কুয়াশা কুয়াশা ভাব ছিল। আর এই দেখো আমাদের ছাদে চলে গেছি। ছাদে গিয়ে একটু রোদে ছিলাম, বসেছিলাম। ওই যে দেখো ওই দিকটায়, ওটা হলো আমাদের বাড়ির সামনেই একদম মন্দির। আর ওই মন্দিরের পাশে ওই যে আমাদের গাড়িটা এই যে আমাদের ঘন্টুও উঠে গেছে, উঠে রেডি হচ্ছে, বাইরে যাবে। আর ওর বাবাও উঠে গেছিলো, ওই জন্য চা করে দিয়েছিলাম। এই যে বসে বসে চা খাচ্ছে। আর এই দেখো আমার মা যাচ্ছে পুজো করতে। আমি চাটা খেয়ে যে লেবু পাড়তে গেছিলাম, আমাদের বাড়িরই গাছ, অনেক লেবু হয়েছিল, তাই পাড়ছিলাম। এইখানে দেখো আমাদের উনুনে আজকে ভাত হবে, তাই জন্য এই যে হাঁড়িটাকে আমার মা মাটি মাখিয়ে রেখে দিয়েছে। তারপরে এই যে উনুনটা জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছে। ওইদিকে ঘন্টু গেছিলো ওর মামার সাথে মন্দিরে গিয়ে এই যে খেলা করছে, একা একা হাঁটবে, কারুর হাত ধরবে না। তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলায় মানে বিকেলবেলায় একটু আমার বান্ধবী এসেছিলো, ওর সাথে একটু মন্দিরে বসেছিলাম, একটু গল্প করছিলাম। তারপরে এই যে সন্ধে হয়ে গেছে। ওইটা আমাদের বাড়ি, ব্লু কালারটা, আর এইটা আমাদের বাড়ির সামনে মন্দিরটা। তো চলো আজকে তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই। এই যে এইটা হলো আমাদের মহাদেব বাবার মন্দির। শিবরাত্রির সময় এখানে খুব বড় করে শিবরাত্রি পালন হয়। অনেক লোক আসে, পাশের 3-4টে পাড়া থেকেও অনেক লোক আসে এই মন্দিরটায়। আর এই যে তার পাশে রয়েছে এই বা পঞ্চানন্দ মা শীতলা মায়ের মন্দির। এখানেও অনেক বড় করে পুজো হয়। আষাঢ় মাসে 29 তারিখে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল, তো ওই দিন খুব বড় করে এখানে অনুষ্ঠান হয়। আর এই মন্দিরেই তার পাশে এই যে পুজো হয়, বড় বাবার পুজো হয় এখানে, প্রতি শনিবার পুজো হয়। এই মন্দিরে এসে কত খেলা করতাম, এখনও সব বন্ধুরা মিলে গেলেও এই মন্দিরে বসে বসে গল্প করি। তারপরে এই যে এই পাশে একটা এই যে তুলসী মন্দির আছে। তারপর ঘন্টুকে দেখো, এই যে ঘন্টু আমার ছোটবেলাকার খেলা ভেঙে ফেলেছে, হাসছে, হাসতে হাসতে পড়েই যাবে। দেখো এত চেল্লায় ও, দেখো। এটা হলো ওর ছোট মামা, মানে আমার ছোট কাকিমার ছোট ছেলে। ও গেলে ওর খুব মজাই হয়, মামার বাড়িতে বোর লাগে না, ও আছে বলে ওর সাথে বেশ খেলা করতে পারে। আর এই যে এখানে আমার শোপিসগুলো সব বার করছে, আমার সব খেলনাগুলো বার করছে করে করে। দেখো পাখিগুলো ওর মধ্যে ছিল, ওগুলোকে সব ভেঙে ফেলেছে, ভেঙে খেলে বলছে কাক। তারপর এই যে আমরা রেডি হয়ে গেছি, চলে যাব বাড়িতে। ও রেডি হয়ে গেছে, ওর বাবা চলে গেছে গাড়িটা আনতে। এই যে ওর মামা দিদা এদেরকে টাটা করছে, টাটা করবে না, খালি পা পা করতে শিখেছে। তো সবাইকে এই যে আর প্রণাম করে আসছি বলে বেরিয়ে যাচ্ছি। ওই যে ওর বাবা গাড়িটা নিয়ে চলেই এসছে। আর এখানে সামনে ঠাকুরতলা একটু নমস্কার করলাম, নমস্কার করে এই যে গাড়িতে উঠে গেছি। আর ও প্রথমে তো আসতেই চাইছিল গাড়ির মধ্যে, আর তারপর যদিও বা এসছে। এই যে হাতে ওর টর্চটা দেখো, এই টর্চটা ও কিছুতেই ছাড়বে না, আলো আলো করে নিয়ে রেখে দিয়েছে। কত করে চাইছে, কারোর কাছে দেবে না, আমার কাছেও দিচ্ছিল না। তারপর আমি ওর ফোনের ফ্ল্যাশটা চালিয়ে দিয়েছি, ফোনের ফ্ল্যাশে ওর হবে না, ফোনের ফ্ল্যাশে ওর হবে না, ওটাই চাই। তারপর যখন কেড়ে আমি ওটা দিয়ে দিয়েছি, সেই কি কান্না, পুরো গাড়িটা কাঁদতে কাঁদতে গেছে। এদিকে আমরা চলে আসছিলাম বলে ওর ছোট্ট মামা খুব মন খারাপ ছিল। তারপর দেখো অত কান্নাকাটির পর বাবু একটু গাড়িটা যেই চলেছে সেই ঘুমিয়ে পড়েছে। যতক্ষণ ঘুমায়নি ততক্ষণ বায়না ওর বাবার কাছে যাবে। আর 1 নাম্বার ওই মনে পড়ছিল আলোর কথা, ওই জন্য অত কাঁদছিল। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।